বেগুন দিয়ে কবুতরের মাংস এইভাবে রান্না করে একদিন খেয়েই দেখবেন কত ভালো লাগে। আমি তো মাঝে মধ্যেই খাই। আমি তো পুরা বেগুন দিয়ে কবুতরের মাংসের ফ্যান হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমন মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি কবুতরের মাংস দিয়ে বেগুন আর দু একটা আলু রান্না করব। তো প্রথমে আমি আলু বেগুন একটু তেলে ভেজে নিব। এই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন। এখানে শুধু আলু বেগুন ভাজলে হবে না, এর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে দুইটা একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব যেন বেগুনগুলো বেশি মানে পুড়ে না যায় বা লালচে কালচে কালোচে না হয়। এই জন্য ভালোভাবে সাবধানে আমি ভেজে নিয়েছি। তো বেগুনগুলো অল্পতেই ভাজলে হয়ে যায়, এই জন্য বেগুনগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি। বেগুনগুলো প্রথমে তুলে নিয়ে আলুগুলো আরেকটু সময় ধরে ভাজবো। এই তো আলুগুলো আমি একটু পরে তুলবো। প্রথমে আমি বেগুনগুলো ভাজি করে তুলে রেখেছি। তারপরে এখন তো রান্না করার পালা। তো প্রথমেই আমি কিছু দারচিনি, এলাচ আর 3টা তেজপাতা দিয়ে এখানে বাটা মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এখন বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তার আগে এই বাটাগুলো খুব মানে চারপাশে ছিটছিল, গায়ে লাগছিল। তো এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মশলাটা একদম ছিটা কমে। তো মশলাটা কষায়ে এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা। আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আদা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মশলা, যেমন লবণ, সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, সরি মরিচের গুঁড়া তো দেইনি, মরিচ একদম ব্লেন্ডার করে দিয়েছি। আর দিয়েছিলাম আমি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। এটা দিয়ে কবুতরের মাংসটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে একদম ঢেকে রেখেছি। তো হাফ সিদ্ধ হয়েছে, আমি এখন পানি দিয়ে আবার ঢেকে দিব প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। এই তো পানি দিয়ে নেড়েচেড়ে এখন আবার ঢেকে দিলাম। এই তো সিদ্ধ হয়ে গেছে। তো বেগুনগুলো তো অল্পই সিদ্ধ করলে হয়ে যাবে, এই জন্য আমি প্রথমে আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আলু দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দিব। তো প্রথমে আলুটা কষিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি বেগুনটাও ভালোভাবে কষিয়ে নিব এই মশলার সাথে। বেগুন যেহেতু ভেজে নিয়েছি, কষাতে কোনো টাইমই লাগবে না। এই জন্য প্রথমে আমি আলু তো একটু শক্ত, আলুটা ভালোভাবে কষাই নিছি। বেগুন কষানো শেষ, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো সামান্য পরিমাণে আমি একটু বুনা বুনা করব তো বেগুন দিয়ে, তার জন্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন চুলার জালটা একদম একটু জোরে দিয়ে সুন্দর করে জাল করে নিব। এই তো তরকারির ফাইনাল লুকটা কিন্তু সুন্দর এসেছে। তরকারি নামানোর আগে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম। তো এইরকম রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আমি মাঝে মধ্যে বেগুন দিয়ে এরকম ভুনা ভুনা একটু পাতলা ঝোল করি, খুব মজা।